2015 সালের জানুয়ারি মাসে ঘটনাটি ঘটেছিল আমার কাজিন রাহাতের সাথে। ওই সময়টাতে অনেক বেশি কুয়াশা পড়ে। রাহাতদের বাড়ির ভিতরে আর ওদের বাড়ি যাওয়ার পথে মাঝখানে একটা বট গাছ পড়ে। কয়েক বছর আগে ওখানে 100 বছরের পুরনো একটা বট গাছ ছিল। গাছটা এলাকার লোকজন কেটে ওখানে আরেকটি বট গাছ লাগিয়ে দিয়েছে। সেটাই এখন অনেক বড় হয়ে গেছে। রাহাত বন্ধুদের সাথে আড্ডা দিতে বাজারে যায়। আড্ডা দিতে দিতে রাত হয়ে যায়। রাত আনুমানিক 11টা থেকে 12টা হবে। শীতের রাত হতে কোনো ভ্যান বা রিক্সা কিছুই ছিল না। আর সে রাতে প্রচুর কুয়াশা পড়েছিল। কোনো রিক্সা না পাওয়াতে রাহাত হেঁটে বাড়ির পথে রওনা হলো। ওর সাথে কেউ ছিল না। রাহাত একাই হাঁটছিল। শীতের রাত হওয়ায় রাস্তা একদম ফাঁকা ছিল আর গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। রাহাত যখন বটগাছটার ঠিক নিচে আসলো তখন ওর মনে হলো কেউ ওর মুখে টর্চের আলো ধরেছে আর সেই আলোটা আসছে বটগাছটার উপর থেকে। রাহাত ভাবলো কেউ মজা করার জন্য রাতে গাছে উঠে বসে আছে। গাছে কে আছে সেটা দেখার জন্য ও দাঁড়িয়ে পড়লো। আলোটা ধীরে ধীরে ওর মুখ থেকে গা বেয়ে নিচে নামতে লাগলো। ঠিক তখন ওর পায়ে ঠান্ডা কিছু স্পর্শ অনুভব করলো। ওর পায়ের দিকে তাকাতেই যা দেখতে পেল তার জন্য ও মোটেই প্রস্তুত ছিল না। একটা মেয়ের লাশ, যার পরনে ছিল সাদা কাপড়, মুখটা খোলা ছিল। মুখের দিকে তাকাতেই ওর শরীর ভারী হয়ে গেল, কারণ মেয়েটির মুখ ছিল একদম সাদা আর ভয়ঙ্কর। মেয়েটা ওর পা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ও অনেক চেষ্টা করেও পা ছাড়াতে পারছে না। ওর কাছে ওর শরীরটা মনে হলো কয়েক গুণ ভারী হয়ে গেছে। কিছুতেই পা ছাড়াতে পারছে না। ও অনেক সাহসী ছিল। পা ছাড়াতে ব্যর্থ হয়ে অনেকক্ষণ ওই অবস্থায় দাঁড়িয়ে থাকলো। কোনো কিছুই যেন মাথায় আসছে না। হঠাৎ রাহাতের আয়াতুল কুরসির কথা মনে এলো। সেটা পড়তে থাকলো। পড়তে পড়তে রাহাতের মনে হলো ওর পাটা একটু হালকা লাগছে। কোনো মতে পাটা ছাড়িয়ে এক দৌড়ে বাড়ি চলে আসলো। কিন্তু বাড়িতে বকা শোনার ভয়ে আজও বাড়ির কাউকে এই কথা বলেনি।